प्रमुख सलाहकार मोहम्मद यूनुस के साथ बैठक हुई है, मुलाकात हुई है। ये तस्वीरें बैंकॉक से, जहां बांग्लादेश की अंतरिम सरकार के मुख्य सलाहकार मोहम्मद यूनुस से प्रधानमंत्री नरेंद्र मोदी की वार्ता हुई। অবশেষে সেই সোনার হরিণ বৈঠকটি অনুষ্ঠিত হলো, কিন্তু সেই সাইডলাইন বৈঠকে কে কি পেল? চায়না সফর করার আগে ভারতে সফর করতে চেয়েছিলেন প্রফেসর ইউনুস, কিন্তু সুযোগ পাননি, করার অনুমতি দেওয়া হয়নি। ভারত থেকে অনুমতি দেওয়া হচ্ছিল না। গত প্রায় 4-5 মাস হলে চেষ্টা করা হচ্ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব, তিনি যে কথাগুলো বলছেন, কি বলছেন তিনি, তার কথার দ্বারাই কি বোঝা যাচ্ছে, আর ভারতের যে প্রেস সেক্রেটারি যে সাংবাদিক সম্মেলন করলেন, সেখান থেকেই কী বা বোঝা গেল। বাংলাদেশের মিডিয়াগুলো এটা নিয়ে ফলো করে আলোচনা করছে, এবং সরকারের যে প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব, তিনিও বারবার একটি শব্দ উল্লেখ করছেন যে আমরা শেখ হাসিনাকে ফেরত চেয়েছি। কিন্তু ভারত কি চেয়েছে সেটা কি আপনারা একবারও চিন্তা করেছেন? ভারত চেয়েছে ইনক্লুসিভ নির্বাচন। এই বৈঠকের কারণে নিঃসন্দেহে যে বাংলাদেশ একটা চাপের মধ্যে পড়ে গেল, সেটা কি আপনারা একটাবারও চিন্তা করে দেখেছেন? শেখ হাসিনাকে চাওয়ার কারণে ভারত থেকে চাওয়া হলো বাংলাদেশে একটি সুষ্ঠু, সুন্দর, ইনক্লুসিভ নির্বাচন দেখতে চায় ভারত। একটা শান্তিপূর্ণ, স্থিতিশীল সম্পর্ক বজায় রাখবে ভারত এবং বাংলাদেশ। আমরা দেখেছি যে চায়নাতে সফর করে বেশ কিছু মন্তব্য প্রধান উপদেষ্টা করেছেন, যেটি নিয়ে ভারত এবং বাংলাদেশে মিডিয়ার মধ্যে একটা তোলপাড় সৃষ্টি হয়েছে। চিকেন নেক নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। আপনারা খুব খেয়াল করে দেখেন যে এই বৈঠকের আগ মুহূর্ত পর্যন্ত এই সাইডলাইনের বৈঠকেও একটা অনিশ্চয়তা ছিল। আসলে নরেন্দ্র মোদী এই বৈঠকে বসবেন কিনা, বৈঠকটি আসলে অনুষ্ঠিত হবে কিনা, এটি নিয়ে একটা ধোঁয়াশার মধ্যে ছিল। কিন্তু কেন এত অনুরোধ, তার সাথে কেন বৈঠকে যেতে হবে? তার সাথে বৈঠকে যাওয়া হলো, সেই বৈঠক হলো, বৈঠকে কি ফল আসলো, কি পেল বাংলাদেশ? আমি তো দেখি কিছুই পাই নাই, বরঞ্চ এই পাওয়ার তুলনায় বিপদেই তো পড়লো বাংলাদেশ বেশি। ইনক্লুসিভ নির্বাচন মানেই কিন্তু আওয়ামী লীগকে সাথে করে নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে, সেটা কিন্তু ভারতের পক্ষ থেকে চাওয়া হয়েছে। আমি সেই সাংবাদিক সম্মেলনটা দেখলাম, যিনি ভারতের প্রেস সেক্রেটারি, যিনি এই মানে সাংবাদিক সম্মেলনটা করছিলেন, সেটা দেখলাম। সেখানে কিন্তু একদম স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের পক্ষ থেকে যে জিনিসটা চাওয়া হয়েছে এবং ভারত কি চেয়েছে, কি আন্ডারলাইন করে, সে বিষয়টি কিন্তু বারবার উল্লেখ করেছে। যেমন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই বিষয়টাই কিন্তু তারা উল্লেখ করেছে যে বাংলাদেশে যে গণতান্ত্রিক প্রক্রিয়া, সেটা অবশ্যই একটা ইনক্লুসিভ, ফেয়ার নির্বাচনের মাধ্যমে হতে হবে। সেই ইনক্লুসিভ নির্বাচন হতে হলে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। কি করবে এখন প্রফেসর ইউনুস? কিন্তু প্রশ্ন উঠল। দেখা যাক কোন দিকে যায় বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট, সামনে নির্বাচন নিয়ে কোন দিকেই বা যাচ্ছে বাংলাদেশ। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।